ঋতুরাজ বসন্ত যদিও আমাদেরকে ফেলে চলে গেছে, কিন্তু আমার গ্যালারিতে রয়ে গেছে। তাই তো আমি চলে এসেছি আপনাদের মাঝে আরও একটিবার ঋতুরাজ বসন্তকে স্মরণ করিয়ে দিতে। প্রকৃতির মাঝে না হয়ে ঋতুরাজ বসন্ত হারিয়ে গেল, কিন্তু আমরা তো চাইলে সেটাকে আবার উদ্ঘাটন করতে পারি। কিসের মাধ্যমে? ভিডিওর মাধ্যমে। আসলে এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল। অনেক তো শেয়ার করেছি আপনাদেরকে। তো গ্যালারিতে যখন আছে তো শেয়ার কি না করে থাকতে পারি বলেন তো? এত সুন্দর একটা চমৎকার অনুষ্ঠান ছিল। তো সবকিছু আমি আপনাদেরকে শেয়ার করেছি। তো এখনো করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আ অনেক রং-বেরঙের হাতের তৈরি বিভিন্ন ডিজাইনের কারুকাজ। এগুলো সবকিছু কিন্তু হাতের তৈরি। হাতের তৈরি আচার থেকে শুরু করে হাতের তৈরি বিভিন্ন ধরনের পিঠা, পায়েস, কেক, আইসক্রিম ইত্যাদি, ইত্যাদি আরও নানান ধরনের হাতের খাবার ছিল। যেখানে কিনা আমাদের প্রফেসর থেকে শুরু করে ম্যামরা পর্যন্ত এখানে এসেছিল এবং সে খাবারগুলো উনারা টেস্ট করেছে। তো খুবই ভালো লেগেছে যে উনারা এই বিভিন্ন ধরনের স্টলগুলো ভিজিট করেছে, এসেছে, দেখেছে। তো তখন কিন্তু উপভোগ করেছি। খুবই ভালো লেগেছে। আসলে আমাদের এই কলেজের অনুষ্ঠানগুলো না সবারই উপভোগ করা দরকার আমরা যারা স্টুডেন্ট আছি। কারণ এগুলো হচ্ছে বছরে, বছরে আসে। কারণ এগুলো যদি আমরা একবার মিস করে ফেলি তো আমরা দ্বিতীয়বার কিন্তু আর ফিরে পাবো না। কারণ হচ্ছে এগুলো যেমন আমাদের অনার্স এবছরেই শেষ। তো আমরা চাইলেও কিন্তু এই সময়টা আর কখনো কোনোদিনও ফিরে পাবো না। কিন্তু আমি তো রেখে দিচ্ছি আমার স্মৃতির পাতায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ারও করছি। কিন্তু চাইলে কি আপনারা বলেন তো এই দিনটি কি আমি ফিরে পাবো? এই দিনটি কখনো ফিরে পাওয়ার মতো নয়। সেটা যে কোনো বিনিময়ে হোক, এই দিনটা হয়তো আমি কখনো ফিরে পাবো না। তো যার কারণে কিন্তু আমি আসলে এসেছি। আমার ফ্রেন্ড তেমন ছিল না। তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি। কারণ হচ্ছে অনেকেই ব্যস্ত ছিল ফ্রেন্ডরা, অনেকে আসে নাই। এই আরকি। কারণ হচ্ছে অনার্স লেভেলে আসলে সবাই একটু ব্যস্ত হয়ে যায় যার, যার সংসার নিয়ে। আম আর হচ্ছে অনেকে আবার ফ্রি থাকে কিন্তু তারপরও ঐরকম ইন্টারেস্ট ভাবে আসে না। তো ব্যাপারটা আসলে খুবই খারাপ লাগে। কারণ যে যেখানে থাকি ফ্রি থাকলে যেকোনো কিছুতে অংশগ্রহণ করে একটু হচ্ছে উপভোগ করা ভালো। কারণ একটা জিনিস কি যেটা যায় তো সেটা চলে যায়। সেটা আমরা দ্বিতীয়বার ফিরে পাই না। তো যে যেখানে আছেন অবশ্যই জীবনকে একটু হলেও উপভোগ করবেন। ঠিক আছে? এই জীবনকে উপভোগ করতে কিন্তু কোটি টাকার প্রয়োজন হয় না। আপনি যেখানে থাকেন সেখানে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে জীবনকে উপভোগ করা যায়। এমন অনেকে আছে যে আমি কোথাও যেতে পারছি না, আমার জীবনকে উপভোগ করব কিভাবে? আরে আপনি বাড়িতে বসেই আপনার জীবনকে উপভোগ করতে পারেন যদি আপনার মধ্যে ওই ধরনের প্রতিভা থাকে। জীবনকে উপভোগ করতে আপনি যে কোটি, কোটি টাকা খরচ করে এক দেশ থেকে অন্য দেশে, এক জায়গা থেকে অন্য জায়গায় ভিজিট করে জীবনকে উপভোগ করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক ধরনের উপায় আছে যে জীবনকে উপভোগ করার, জীবনকে খুশি রাখার, আনন্দে রাখার। কিন্তু আমরা অনেকে এটাকে আসলে আমাদের জীবনকে উপভোগ করতে পারি না। সবসময় মন গোমড়া, মন খারাপ করে বসে থাকি। কে কি বলল, কে কি করল? আরে কে কি বলল, কে কি করল? ওরকম মাথায় আমার নেই বিধায় আমি জীবনকে উপভোগ করতে পারি। বিশ্বাস করেন আমার জীবনে আমি কারো কথায় আমার কান দেওয়ার দরকার নাই তো। আমার জীবন আমার উপভোগ করতে হবে। আমার ভালো থাকা আমার নিজেকে খুঁজে বের করতে হবে। অন্য কে কি বলল তাতে দিয়ে তো হচ্ছে আমার কাজ হবে না। কারণ তারা তো আমার ভালো চাইবে না। ভালো তো আমার নিজ থেকে চাইতে হবে, তাই না? এটাই হচ্ছে কথা। সবাই জীবনকে উপভোগ করুন।